আমাদের গ্রামের বাড়ি যে সৌন্দর্যে বারবার আটকে যায় আমি। ভিডিওটি দেখলে আপনারাও আটকে যেতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফাতেমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমাদের গ্রামের বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি প্রিয়। আমার কাছে মনে হয় যার যার গ্রামের বাড়ি যেমনই হোক না কেন তার কাছে অনেক বেশি প্রিয় হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক ধরনের ফল এবং ফুলের গাছ রয়েছে, যেটা আমাকে মুগ্ধ করে। আমাদের বাড়ি কিন্তু বেশ অনেকগুলো কাঁঠালের গাছ রয়েছে। তার ভিতরে বাড়ির উপর যে কাঁঠালের গাছটা রয়েছে সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। কাঁঠালগুলো দেখতে বেশ সুন্দর ছিল। তারপর পাশেই ছিল বোম্বাই মরিচের অনেকগুলো গাছ, সেখানে বেশ সুন্দর সুন্দর বোম্বাই মরিচ ধরেছে। নিজেদের গাছের তাল পেড়ে আনা হয়েছিল, তো এখানে আমার হাজবেন্ড কেটে দিচ্ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম। তো কাঁঠাল ভাঙা হয়েছিল, সবাই খেয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন গাছে কত সুন্দর পিচ ফল ধরে আছে। আপনারা এটাকে কি ফল নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এইখানে এই ফলটাকে পিচ ফল বলে ডাকা হয়। তো আমরা যে সময় গ্রামে ছিলাম তখনকার ভিডিও এটা, তখন কিন্তু এটা বেশ ভালোভাবে পেকেছিল না, অর্থাৎ বতি হয়নি। তো এটা খেতে কিন্তু বেশ মিষ্টি, আমার কাছে খুবই ভালো লাগে। তার পাশাপাশি আমের সিজনে আমাদের বাড়িতে কিন্তু আমের কোনো অভাব নেই। আমাদের বাড়ির চারপাশে অনেক ধরনের আম গাছ আছে আর অনেক ধরনের আম হয়। বেশ মজার মজার আম, খেতে অনেক বেশি সুস্বাদু। তো আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম আমাদের লেবু গাছের কাছে। একসময় আমাদের অনেক বড় একটা লেবু গাছ ছিল, যেখানে অনেক বেশি লেবু ধরতো, তো গাছটি মরে গিয়েছিল। এখন ছোট ছোট গাছ হয়েছে, সেখানেও কিন্তু খুব সুন্দর লেবু ধরে। এদিকে ছিল জাম্বুরা গাছ, জাম্বুরা ধরেছিল বেশ সুন্দর। তো আমার হাজবেন্ড এই যে নিজেদের গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছিল, আমগুলো একদম রসে টইটুম্বুর। আলহামদুলিল্লাহ, আম, জাম, কাঁঠাল, কলা, নারকেল, পেয়ারা, বিভিন্ন ধরনের ফলমূলে আমাদের বাড়ি ভর্তি। আসলে এরকম একটা ছোট মিনি ব্লগে সবকিছু দেখানো সম্ভব নয় আর সবসময় ভিডিও করা হয় না। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম জাম পাড়ার জন্য। আমরা সবাই মিলে চাদর ধরে রেখেছিলাম, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে আমার হাজবেন্ডের ছোট ভাই ও জাম পাড়ছিল। তো যদিও দেখা যাচ্ছিল অনেক জাম হয়েছে গেছে, কিন্তু পাড়ার পর দেখা যাচ্ছিল বেশিরভাগ জামই নষ্ট, খাওয়ার মতো ছিল না, যেহেতু বৃষ্টি নেমেছে জামগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমরা অল্প কয়েকটা জাম পেড়েই চলে এসেছিলাম, যেহেতু জামগুলো ভালো ছিল না তাই আর পেড়ে লাভ কি, তো বাচ্চাদের ওই কয়েকটা দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে। তো আমি এখান থেকে কিছু গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়েছিলাম। আমার নিজের হাতে লাগানো মেহেদি গাছ থেকে আমি কিছু মেহেদির পাতাও ছিঁড়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে আমি বেটে মাথায় নিয়েছিলাম। এই জায়গায় অনেক সুন্দর জবা ফুল ছিল। আসলে গ্রামের সৌন্দর্যের কোনো তুলনা হয় না, সত্যি অসাধারণ গ্রামের বাড়ি। আমি কিছুদিন পর পরই গ্রামে না আসলে আমার একদমই ভালো লাগে না, যেহেতু আমি আগে গ্রামেই থাকতাম। আমার এই গ্রামের প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। তো এদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম, আমাদের নিজেদের গাছের নারকেল, আর নারকেলগুলো খেতে অনেক বেশি মিষ্টি ছিল। নারকেল আর চিনি দিয়ে সবাই মিলে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তো আমরা সেই জন্য এরকম নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। আজ আমার এই মিনি ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার এই বাড়ির ফলমূল আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে একদম ভুলবেন না। এরকম আরো সুন্দর সুন্দর আমাদের গ্রামের বাড়ির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।